আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করা সরাসরি উত্তর দেবেন, সেটা হচ্ছে আপনারা তো এতদিন পঞ্চায়েত নির্বাচনের পর্বে দেখছিলাম আপনারা কমপ্লেন করে যাচ্ছেন, হঠাৎ করে আপনাদেরই বা কি হলো? আপনাদের নামে এত কমপ্লেন জমা পড়ছে কেন? আপনাদের শক্তির উৎসটা কি? কি খেলেন মাঝখানে? দুলালের তাল মিছরি? দেখুন 2021-এর নির্বাচনে না, এটা উত্তর দেবেন কিন্তু শুনুন না, আমরা অভিজ্ঞতায় শিখছি, যেমন অভিজ্ঞতায় শিখছি, যেমন অনির্বাণ বাবু 2021-এর নির্বাচনে আমরা নির্বাচনটা জিতেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফল যখন বেরোলো তখন আমরা বুঝলাম যে আমরা কোথায় হেরে গেছি। না, প্রায় 50-60টা সিট কাউন্টিং এর দিন এরা লুটে নিলেন। এদের বিভিন্ন প্যাকেজিং সংস্থা এদের সাথে যুক্ত, এই প্যাকেজিং সংস্থার লোকেরা প্রশাসনের সাথে কানেকশন তৈরি করলেন, বিডিও থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে এদের সবাইকে পকেটে নিলেন, দিয়ে বললেন রেজাল্ট যাই হোক কাগজে সই করব না, সার্টিফিকেটে রেজাল্ট যাই হোক আপনি জেতবার সার্টিফিকেট পাবেন না। যেমন পঞ্চায়েত ডায়মন্ড হারবার 99.99% কাজ হয়েছে মডেল, এখানে আমরা 35টা আসনে জিতলাম, 7 জন জিতে গেছে, সার্টিফিকেট হাতে পেয়েছে। অনির্বাণ বাবু আপনারা টিভিতে দেখালেন বিকেল 4টে পর্যন্ত, যতক্ষণ না সেই জেতা সার্টিফিকেট ফেরত দিল, নতুন সার্টিফিকেট ইস্যু হলো, ওরা হেরে গেছে। ভিডিও যতক্ষণ না করলেন ততক্ষণ পর্যন্ত তারা কিডন্যাপ হয়ে ভেতরে রইলেন, তাদেরকে বার করা গেল না। আমরা কান্নাকাটি করলাম, ছেড়ে নিয়ে 2 লাইনে শেষ। এরাই কি ঘুম ভেঙে উঠেছে? হ্যাঁ, এরাই ঘুম ভেঙেছে। এরা বলছে যে প্রতিবার লুটে নেওয়া যাবে না, এই জন্য জ্বালা হয়েছে। আটকেছেন কোথায়? শুনুন, এদের রাগ কোথায় হয়েছে আপনাকে বুঝতে হবে। এরা কার বিরুদ্ধে লড়াই করতে যেতে পারছে না? আমার আপনার সাধারণ বাড়ির মেয়ে হচ্ছে রেখা পাত্র, আটকাতে পারছেন না। এরা টেকনিক্যালি কোথায় গিয়ে আটকাতে পারছেন না? যিনি এদেরকে নন্দীগ্রাম চিনিয়েছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, বোঝাতে পারছেন না। ট্রিক্স তো ওদের জানা, এরা কি করবেন, এরা কি কি করেছে শুনুন। এরা এখন থেকে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড অফিসার পর্যন্ত লিস্ট বানিয়েছে। সবাই বলছে তৃণমূলের লোক দিতে হবে, কিন্তু মুশকিল হয়েছে এই রাজ্যে আর তৃণমূল কেউ করতে চাইছে না। কারণ শুনুন, এক লাইন তাহলে মনোনয়ন দিন যেটা দেখলাম সেটা কি ঝাঁকি হয়? এ তো ট্রেলার, পিকচার আমি বাকি একটা লাইন বলো শঙ্কু, তুমি আমার সামনে একটা লাইন বলেছিলে, পিকচার আমি বাকি শঙ্কু একটা লাইন, মানে যখন তোমরা ছিলে যে ট্রিক্সে জিতেছিল সেইটা তৃণমূল মানে বিজেপির কাছে দাসখত দিয়েছিলে যে আমরা এইভাবে তৃণমূলকে জিতেছিলাম, তোমাদেরকে জেতার দায়িত্ব আমরা। শুনুন না, 2011 এক সেকেন্ড, মানে তখন আরে দাঁড়ান না, ওই ট্রিক্সটা উত্তর নেবেন না, বলে যাবেন। আমি কি বললাম উনি শেষ করলে বলুন। আমি কি বললাম শুনেছো? যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি তৃণমূলকে জিতিয়ে নিয়েছিলে তোমরা, শুভেন্দুরা বিজেপির কাছে বলেছো ওই ট্রিক্স অ্যাপ্লাই করে আপনাদের জিতিয়ে দেবো, এইটা দাসখত দিয়েছিলে তোমরা। হ্যাঁ, সেই জন্য কনফিডেন্স বেশি। শুনুন না, আমি ওভার কনফিডেন্ট না, সুপার কনফিডেন্ট। ওইকে তখন যে ট্রিক্সে আমরা 2011-তে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলকে জিতিয়েছিলাম, সেই সততার সাথে লড়াই করে সিপিএমের লোটার থেকেও যে বেশি লোটাটা তৃণমূল লুটছে, সেই লোটাটা আজকে আমরা জেতাবো। আমি 16 আমি নির্বাচন করাইনি, আমি 2011 আপনার নেতা এখন নেই, বেঁচে থাকলে উনি বলতেন সুব্রত মুখার্জি, আপনার নেতা তো উনি আমাদের শিখিয়েছিলেন ছাত্র আন্দোলন যারা করে তারা লোটা আটকেই নেতা হয়, আর যারা এখন উড়ে এসে 2011-এর পর জিতেছে তারা কোম্পানিকে ভাড়া করে লুটে যেতে, এই হচ্ছে ডিফারেন্সেস। আচ্ছা, আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো, মুর্শিদাবাদ। অনির্বাণ বাবু, আপনার হয়তো সৌভাগ্যই বলবো, আপনি মুর্শিদাবাদে আছেন, মানে একদম চর্মচক্ষে না দেখলেও দূর থেকে হয়তো দেখেছেন, কিন্তু একদম সামনাসামনি দেখা হয়নি, বা এদের নেতৃত্বে বোধহয় আপনার রাজনীতিও করা হয়নি। আমি বেশ কিছু ধুতি পাঞ্জাবি পরা মাস্টারমশাইকে চিনি সিপিএমের আমলে, অনিল বসু, দীপক সরকার, এদেরকে দেখলে সত্যিই মনে হতো না যে এরা গুন্ডা কন্ট্রোল করেন, কিন্তু এরা কি কন্ট্রোল করতেন এদের এলাকার মানুষজন আজও জানেন, মানে মনে আছে সবার। কিন্তু সায়রা শাহ হালিম সত্যিই সেরকম নন, সত্যি দেখলেও এমন মনে হয় না, কার্যতও তাই। কিন্তু তার মনোনয়ন ঘিরে চোখরাঙানি, পাল্টা চোখরাঙানি হতে পারে, এটা বোধহয় সায়রা শাহ হালিমের বাড়ির পাশের প্রতিবেশীও বিশ্বাস করবেন না, কিন্তু তেমন একটা অবিশ্বাস্য কাণ্ড আজকে ঘটে গেল। আমি বলছি, আমি শঙ্কুকে জিজ্ঞাসা করছি এটাকে, কী খেয়েছেন মাঝখানে? তাল মিছরি। আপনারা কি খেলেন মাঝখানে বলুন তো? পঞ্চায়েত নির্বাচনে আপনারা সমস্ত বিরোধী পক্ষের রাজ্যে দৌড়ে বেড়ালেন, শুধু কমপ্লেন করে বেড়ালেন। এখন তো আমি দেখছি আপনাদের নামে কমপ্লেন বেশি জমা পড়ছে। দিলীপ ঘোষের নামে তৃণমূল কংগ্রেস আজকে কমপ্লেন করতে গেছে। ব্যাপারটা কি? আপনাদের সম্মিলিতভাবে বিরোধী পক্ষের কি ঘটলো মাঝখানে? এই 1 বছরে আপনারা কি খেলেন যে আপনাদের শক্তি এত বেড়ে গেল? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির যে বাইনারি, সেই বাইনারি ভেঙে বাম শক্তির একটা উত্থান হতে চলেছে।
গতদিন যে নির্বাচন হয়ে গেল আমাদের মুর্শিদাবাদে, সেখানে মুর্শিদাবাদে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাম এবং কংগ্রেস জোট তারা তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে মাতব্বরি, সেই সব কিছুকে প্রতিহত করেছে এবং মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল হারছে। এটা পরিষ্কার কথা। এইটা ভেবে এখন বহরমপুর লোকসভা কেন্দ্রে ওরা বিভিন্ন জায়গায় ভয় দেখানো শুরু করেছে। তাতে লাভ কিছু হবে না। এখন তৃণমূলের সুখ স্বপ্নের দিন ভাঙতে চলেছে। ওদের রাজনৈতিক আকাশে এখন ঝড়ের বেগে ধ্বজা উঠছে। এখন এরা ভেবেছিল যে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানাবো, আম্পায়ারটাও ওদের সঙ্গে পঞ্চায়েত ভোটের মতো, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদল হচ্ছে। অর্থাৎ যে দ্রুত এই বদলের খবরটা তৃণমূল রাখেনি, ফলে তারা তাদের যে গেম প্ল্যান, সেই একই গেম প্ল্যানটা ধরে বসেছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, ফলে ওই আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে ওরা ব্যাট করতে নেবে, ওদের ব্যাটিং করার পালা শুরু হয়েছে। আর আম্পায়ারটাও হয়ে গেছে তাদের নিজেদের নয়, নিরপেক্ষ আম্পায়ার। ফলস্বরূপ তাদের এখন অস্বস্তিকর অবস্থা, ছেড়ে দেওয়া খেতে পাচ্ছে অবস্থা। এখন এই তাদের যে দেওয়ালে পিঠ ঠেকেছে, এইখান থেকে তারা যে কোনো প্রকারে, তারা তো এখন ফাউলের আশ্রয় নেবে, যে কোনো প্রকারে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ও দেয়াল লিখন খুব পরিষ্কার, কিছু এই দু একদিন আগে মুখ্যমন্ত্রীর ভাষায় সেটা প্রকাশ পেয়েছে। আর মনিতা খুব সুন্দর বললেন লোকশিক্ষা, ওই লোকশিক্ষাটা হতে এদের শুরু করেছে। লোকশিক্ষা, যা হয় তাই। আচ্ছা লোকশিক্ষা, বেশ, লোকশিক্ষার কথা যখন এলো, আমি তখন শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শোনাই কয়েক বছর আগে। তখন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে হলফনামা দিতে যেতে হয়নি। শিক্ষামন্ত্রী বেশ অকপটে রাস্তায় দাঁড়িয়ে ভরা মানে প্রকাশ্য জনসভাতে বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূলই পাবে, আর কেউ পাবে না। এটা সবাই জানেন। এটা এখন কেন শোনাচ্ছি তাও বলবো। তার আগে একবার শোনাই এ রাজ্যের শিক্ষামন্ত্রী, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, ঠাকুরের ভাষা মণিশঙ্কর বাবু, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, তার লোকশিক্ষা কেমন ছিল, ইদানিং কেমন হতে পারে। আগে বক্তব্যটা শোনাই আপনাদের। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল, আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে।